তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে প্রথম। আর দেখো এখানকার লাল শাক ডাঁটা শাকগুলি অনেক বড় হয়ে গেছে, আর এখানে ডাঁটাগুলি একদিনের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে, খুবই ভালো লাগছে। তো দেখি এগুলি কখন তোলা যায়। দেখো কালকে পরিষ্কার করে দিয়েছি, আজকে অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকেও কিছু বীজ লাগাবো আর কিছু সবজি হারভেস্ট করব। তো বন্ধুরা দেখো এখানে যে লঙ্কার বীজগুলি দিয়েছিলাম মনে হয় সবগুলি চারা হয়েছে। তো যে পরিমাণ চারা উঠলো, তো এগুলি যদি বড় হয় লঙ্কা দেয় তাহলে আমি এই পরিমাণ লঙ্কা খেতে পারবো না, বাজারে বিক্রি করতে হবে। তো যেহেতু আমার বাড়িতে প্রচুর পরিমাণ জায়গা আছে, দেখো আজকেও আর একটা লঙ্কা নিয়ে আসলাম, আর আজকেও এই বস্তাটাতে এই লঙ্কার বীজগুলি ছড়িয়ে দেব। দেখা যাক, বাড়ির আনাচে কানাচে তো প্রচুর পরিমাণ জায়গা পড়ে রয়েছে, ফেলে রেখে লাভ নেই, যতটা হয় ততটাই ভালো। তো যেহেতু এই বীজগুলি চারা উঠেছে, এগুলিও চারা উঠবে, তাহলে আমার বাজার থেকে আর কিনে আনতে হবে না। তো বাজার থেকে যে একদম কিনি তাও নয়, কালো লঙ্কার চারাগুলি বাজার থেকে কিনে আনলাম, বাস দিয়ে দিলাম। তো যখন এগুলি চারা হবে তোমাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা আজকে বেগুন গাছগুলিতে একটু খোলের জল দিয়ে দেব, আবার আজকে কিছু খোল ভিজিয়ে রাখবো এর মধ্যে। দেখো প্রত্যেকটা বেগুন গাছে আজকে এরকম খোল পচা জল দিয়ে দেব। আর দেখো মাটিটা একদম শুকিয়ে গেছে, কালকে জল দিয়েছি তারপর আবার শুকিয়ে গেছে। তো এখন আমার কাজ হলো গাছগুলিকে বাঁচিয়ে রাখা, বৃষ্টি হলে আবার গাছগুলির চেহারা পাল্টে যাবে। আর এখানে একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে, এর মধ্যে একটু দিয়ে দিলাম। এইভাবে সবগুলি বেগুন গাছে আজকে খোল পচা জল দিয়ে দেব। তো বন্ধুরা গাছগুলিতে তো খাবার দিয়ে দিলাম, আর এখন কয়েকটা বেগুন আছে সেগুলিকে তুলে নেব। দেখো একদম কচি বেগুনটা, আর এর চেয়ে বুড়ো হলে কিন্তু খেতে ভালো লাগে না। আজকে সব কয়টা বেগুনি একদম কচি, 4টা পেয়ে গেলাম। আর ওই গাছগুলি তো কয়েকটা আছে, আজকে আর নেব না। দেখো এখানে কয়েকটা টমেটো আছে, দেখো 3টা পেয়ে গেলাম। আর ওই সাইডে চলো, কয়েকদিন ধরে খুব ভয় পাচ্ছিলাম যে কখন বানর এই টমেটোগুলি নিয়ে যায়। দেখো টমেটোর সাইজগুলি দেখেই খুব ভালো লাগছে, দেখো কখন তুলবো টমেটোগুলি সেই চিন্তাই লাগছিল যে তোলার আগে বানর না নিয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে টমেটোগুলির সাইজ, দেখো 3টে টমেটো প্রায় 400 হবে, অনেকটা বড় হয়েছে। তো চলো আর কি পাই দেখ। বন্ধুরা চলে এলাম ছাদ বাগানে, আর দেখো পুরোটা ছাদে বক্সগুলি এলোমেলো হয়ে রয়েছে। তো দেখো এখানেও মাটি রয়েছে, ওইখানেও মাটি রয়েছে, যেহেতু বক্সগুলি খালি করে ফেললাম, মাটিগুলি সবগুলি নিচে নামিয়ে নিলাম। আর দেখি বৃষ্টি আসার আগে পারি কি না, তাহলে আবার বক্সগুলি এই মাটিটাতে খাবার দিয়ে আবার ভরে নেব। আর ইচ্ছে আছে এগুলিতেও শাক লাগাবো। দেখো এখানে যে বক্স দুটো আছে এই শাকগুলি তোলার মতো হয়ে গেছে। আর এখানেও দেখো 2টা বক্সের লাল শাকগুলি বড় হয়ে গেছে। তো আজকে এই 2টা বক্সের লাল শাক তুলে নেব। দেখো অনেকটা বড় হয়ে গেছে, আর লাল শাক যদি বেশি একটা বড় হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না। তো বন্ধুরা একদম নর্মালভাবে কিন্তু আমি বাগান করছি, এরকম তোমরা বাগান করো, দেখো একদম নর্মালভাবে, তাহলে কিন্তু ভালো পরিমাণ শাকসবজি পেয়ে যাবে। আর দেখো আমার বক্সগুলিতে প্রচুর পরিমাণ কেঁচু রয়েছে, তাই শাকসবজিগুলি এত ভালো হয়। দেখো এর মধ্যে একটা টক শাকও হয়েছে।
তো এটাকেও ফেলবো না। তো একদম নর্মালভাবে বাগান করো, দেখবে তাতেই ভালো শাক সবজি পাবে। কারি কারি টাকা খরচ করে বাগান করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন বাগানি, এমনিতেই নর্মাল মাটিতে কিছু বীজ ফেলে রাখো, বৃষ্টির জল পেলে এমনিতে শাকসবজি হয়ে থাকবে। দেখো অনেকগুলি শাক হয়ে গেল আজকেও। আর এখানে দেখো 2টা টমেটোর চারা রয়েছে, যদিও হবে না তারপরও ফেলবো না, নিচের বাগানে নিয়ে রাখবো, দেখা যাক হয় কিনা। তো দেখো অনেকগুলি শাকই পেয়ে গেলাম। দেখো প্রচুর পরিমাণে শাক হয়েছে, তো আমার ঘরের খাবারটা চলে যাবে। তো দেখো অনেকগুলি লাল শাক পেয়ে গেলাম, বেগুন পেলাম আর টমেটো পেলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে।